সমাজের উন্নতি কল্পে জালসা দেওয়া হয়েছে। আমরা এখানে বক্তব্য দিই, বক্তব্য দেওয়ার পরে সকালবেলায় একজন নতুন মুসল্লি মসজিদে ঢুকাতে পারি না, আমাদের এটা ব্যর্থতা। এই জাতির একজন নেতা রয়েছে, তারা হলো কমিটি, তার নাম হলো কমিটি। তারা যখন জালসা দেয়, জালসার পাশাপাশি দোকান বসিয়ে দেয়। যে যুবকগুলা মনে করতো যে একটু যাবো জালসা শ্রবণ করবো, কিন্তু মেলা দেখে ওদের লোভ আর সামলাতে পারে না, ওরা তখন মেলার দিকে ঢুকে যায়। কেননা ওখানে আছে হুরের মতো নারী, যারা সবাই মেকআপ করে আসে, যার জন্য ওরা আসতে পারে না। এই বেহায়াপনাকে লাথি মেরে দিয়ে দিন, জালসার আমরা ব্যবস্থা করতে পারবো শুধুমাত্র মানুষকে শোনানোর জন্য। والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم الآية وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب الآية عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم মিসকাত। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আলেম ওলামা, সামনে বসে থাকা দিনী ভাই সকল, পর্দার নামে বেপরদাশীল মা ও বোন, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সংক্ষিপ্ত আকারে আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই বিষয়টি আমরা সকলেই হ্যান্ডবিলের হেডলাইন দেখেছি, কিন্তু এই হেডলাইনের মধ্যে একটি শর্ত নিহিত রয়েছে।
সেটা হলো সমাজের উন্নতি কল্পে এই জালসা। কথা ভুল বললাম না ঠিক বললাম? সমাজের উন্নতি কল্পে জালসা দেওয়া হয়েছে। বিশ্বাস করুন, জালসা দিয়ে লাভ হবে না। কেন? এখানে যত মানুষ আছে এর শতগুণ মানুষ রাস্তাঘাটে আছে। বিশ্বাস রাখেন, ওই মানুষগুলি যদি এই জায়গায় আসে আপনারা জায়গা দিতে পারবেন না। এবং আরো দুঃখজনক বিষয়, যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, যারা দিনের মধ্যে নেই, যাদেরকে আমরা দিনের দিকে আহ্বান করার জন্য এই দাওয়াতের কাজ করছি, তারাই এই জায়গাতে উপস্থিত নেই। এই জায়গাতে অধিকাংশ মানুষ যারা উপস্থিত আছে সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে। কথা ঠিক না? আজকের জালসাগুলো অনেক দুঃখ লাগে বলতে গেলে। আমরা এখানে বক্তব্য দিই, বক্তব্য দেওয়ার পরে সকালবেলায় একজন নতুন মুসল্লি মসজিদে ঢুকাতে পারি না। আমাদের এটা ব্যর্থতা। কেন ব্যর্থতা? এই জাতির একজন নেতা রয়েছে, তারা হলো কমিটি। তার নাম হলো কমিটি। তারা যখন জালসা দেয়, জালসার পাশাপাশি দোকান বসিয়ে দেয়। দোকান বসিয়ে দেওয়ার কারণে যে যুবকগুলা মনে করত যে একটু যাবো, জালসা শ্রবণ করবো, কিন্তু মেলা দেখে ওদের লোভ আর সামলাতে পারে না। ওরা তখন মেলার দিকে ঢুকে যায়। কেননা ওখানে আছে হুরের মতো নারী, যারা সবাই মেকআপ করে আছে, যার জন্য ওরা আসতে পারে না। এই বেহায়াপনাকে লাথি মেরে যায় দিন জালসার আমরা ব্যবস্থা করতে পারবো শুধুমাত্র মানুষকে শোনানোর জন্য। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে দিন ব্যবস্থাপনা করতে পারবো, সেই দিন সমাজের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আরো একটু লক্ষ্য করুন, আমি আপনাকে বলে যাচ্ছি আমাদের ব্যর্থতা। আমরা এমন ভাবে বক্তব্য দিই যে বক্তব্য মানুষের জন্য নয়, সেই বক্তব্য হয় আমাদের পেট আর পকেটের জন্য। যদি বক্তব্য হতো জাতির জন্য, তাহলে এই যে মাইকম্যান প্রতিদিন জালসায় স্টেজে মাইক ভাড়া নেয়, মাইক নিয়ে আসে, ওয়াজ চালায় মাইকে। আপনারা তো কিছু ওয়াজ শুনে, কিছু শুনে বাড়ি চলে যান, কিছু শোনেন আর কিছু শোনেন না। দেখবেন মাইকম্যান এক ওয়াক্ত সালাত আদায় করে না। জালসা করে যদি পরিবর্তন হতো, সবচেয়ে পরিবর্তন কে হতো বলেন তো? বলতে পারবেন মাইকম্যান। তার কারণ কোন বক্তার আলোচনা শুনতে ওরা বাদ দেয় না। তার কারণ এখানে যিনি বসে আছেন হক কথা বলতে পারে না। তার কারণ ও ডেট যখন লিখিয়ে নিচ্ছে তখনই বলছে যে 20,000 টাকা দিলে যাবো, না হলে যাবো না। ও জনাব, ভিক্ষা করে খেন। ভিক্ষা খেতে আমি আপনাকে বলে গেলাম, ভিক্ষা করে খেন। এইভাবে জাতিকে ধোঁকা দিয়ে না, আপনাকে দিয়ে 4 পয়সা জাতির উপকার হবে না। উপকার যদি হয় আমাকে দিয়ে হবে। জাতির সামনে 5 টাকা নিয়ে বক্তব্য দিতে এসে এটা যদি প্রমাণ হয়ে যায়, জাতির সামনে বক্তব্য দিব না ইনশাল্লাহ। এমন কোন মায়ের বেটা আছে এখানে দাঁড়িয়ে আমাকে হক বলা থেকে রুখে দেবে? এমন কোন মায়ের বেটা নেই হক বলা থেকে রুখে দেবে। হক বলেই যাব। আর যে বক্তা 20,000 টাকা নিয়ে 25,000 টাকা নিয়ে আসবে, আপনি যদি বেশ্যাখানা খোলেন জালসার নামে, ও জালসা করে যেতে হবে। কেন? ও টাকা নিয়ে রেখেছে টাকা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা অনুরোধ রক্ষা করুন। আপনার জীবনের পরিবর্তন করার জন্য এসেছি। এই যুবকগুলোর পরিবর্তন করার জন্য আমি এসেছি। যারা সালাত আদায় করে, যারা ইসলামের মধ্যে, এদের মধ্যে আমার খুব একটা কথা নেই, কিন্তু ওদের সাথে আমার কথা আছে। কেন? ও বলে যে আমি মুসলমান, মসজিদে একদিনও যাই না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও বলে যে আমি মুসলমান, ও বলে যে আমি মুসলমান, অথচ তারা সালাত আদায় করে না। 98% মুসলিম যারা দাবি করে সালাত আদায় করে না। বক্তব্য শোনাতে হবে তাদেরকে, দিনের কথা শোনাতে হবে তাদেরকে দাওয়াত দিয়ে স্পেশাল ভাবে এখানে নিয়ে আসতে হবে, যাতে করে আমরা পরিবর্তন করতে পারি সমাজের। কেন আমরা পরিবর্তন করতে পারছি না? তার কারণ এখানে যারা আছে সবাই ভালো মানুষ, যারা খারাপ তারা খারাপের জায়গায় থেকে যায়। ওই খারাপগুলোকে এই জায়গাতে নিয়ে আসতে হবে। সম্মানিত মা ও বোন, আমি ইসরাফিল সালাফি যতক্ষণ বক্তব্য দিই, বক্তব্যের গতি হলো কোরআন এবং হাদিসের বাইরে নয়। আপনার জীবনের কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। যে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, আপনাদের অনুগ্রহ করে আপনাদের কাছে
অনুগ্রহ করে বলতে চাচ্ছি, আপনারা স্টেজের সম্মুখে আসুন, আলোচনা শ্রবণ করুন। আমি যদি 5 মিনিট কোরআন এবং হাদিসের বাইরে কথা বলি, তাহলে আমাকে এখান থেকে নামিয়ে দিন। আপনি বলবেন, ইসরাফিল তুমি বক্তব্য দিতে পারো না, কেননা আপনাদের এলাকার আমি ছেলে, তুমি নেমে যাও। কেন? কোরআন এবং হাদিসের কথা বলবে বলে এখানে চেপেছো তুমি, কিন্তু কোরআন এবং হাদিসের কথা বললে না, গল্প বললে যে। যুবক ভাই, রক্ষা করো। তোমাদেরকে বলছি, সামনে আসো, আলোচনা শ্রবণ করো, ইনশাল্লাহ তোমাদের জীবনের কিছু না কিছু উপকার করবে ইনশাল্লাহ। আজকের বক্তব্যের বিষয় বিদআত। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে পাপের জগতে সবচেয়ে ভয়ানক পাপ আমি মনে করি, যে পাপ করলে মানুষের বিগত দিনের আমল নষ্ট হয়ে যায়, যে পাপ করলে মানুষের সামনের দিকের আমল নষ্ট হয়ে যায়, তার নাম হলো শিরক আর বিদআত। সম্মানিত মুরব্বী সাহেব, কি কথা বললাম? এমন একটি পাপ, যে পাপ করলে মানুষের সামনের গোনা, সামনের নাকি পিছনের নাকি সব বাতিল করে দেয়, তার নাম শিরক আর বিদআত। অনেকে আমাদেরকে বলেন, শিরক আর বিদআত ছাড়া কি কোনো আলোচনা থাকে না? শিরক আর বিদআত নিয়ে যদি আমরা আলোচনা না করি, তাহলে আমাদের সমাজ থেকে প্রকৃত দিন উঠে যাবে। যুগে যুগে ধর্মের নামে চলেছে ব্যবসা, যুগে যুগে চলেছে ধর্মের নামে ব্যবসা, যুগে যুগে চলেছে ইসলামের বিকৃতি। তাই ইমামগণদের মত, ইমাম শাফি রাহমাহুল্লাহ আহলুল হাদিসদের ব্যাপারে বলেছেন, পৃথিবীতে আহলুল হাদিসরা সবচাইতে যে বিষয় নিয়ে আলোচনা করেন, সেটা হলো শিরক আর বিদআত। এই জন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, যিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেন, 204 হিজরিতে মৃত্যুবরণ করেন, তিনি বলছেন, ইযা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলুল হাদিসকে দেখি, তখন যেন মনে হয় ফাকান্নী রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাচ্ছি। কেন? পৃথিবীর মাযহাবীদের কাছে গেলে ধর্ম বিকৃত পাওয়া যায়, মাযহাবীরা ধর্ম বিক্রি করে, আহলুল হাদিসের বাচ্চারা ধর্মকে বিক্রি করার জন্য জন্ম নেয়নি। এরা আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে বলার জন্য জন্ম নিয়েছেন। কারো রায়কে, কারো ইজতিহাদকে, কারো কিয়াসকে, কারো মতবাদকে ফেলে মাটির সাথে পুঁতে দিয়ে যারা কোরআন এবং হাদিসের কথা বলে নির্ভীক সেনা হয়ে, তার নাম আহলুল হাদিস। এজন্য ইমাম শাফি বলছেন, আমি যখন কোন আহলুল হাদিসকে দেখি, তখন সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিসের উপরে মানুষ যতদিন টিকে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ শিরক এবং বিদআতে লিপ্ত হবে না। যখন মানুষ কোরআন এবং হাদিস থেকে বিচ্যুত হয়ে যাবে, যখন মানুষ মানহাজ থেকে বিচ্যুত হয়ে যাবে, যখন মানুষ কোরআন এবং হাদিসের বাইরে চলে যাবে, হুজুরের মতবাদকে মেনে নেবে, তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বিদআত কাকে বলে? বিদআত মানে হলো নতুন সৃষ্টি। একটু আমার দিকে খেয়াল করুন, বিদআত মানে হলো নতুন সৃষ্টি। তাই আপনার হুজুর বলে, ও ইহুদিদের দালাল, তোমাদেরকে বলছি যে তোমরা বলো যে বিদআত, তো বেদাত তো মাইকে ওয়াজ করছো যে, বলে না? বিদআত মানে হলো নতুন সৃষ্টি, তো এটাও তো নতুন সৃষ্টি, তাই না? কথা বলেন, আমার সঙ্গে কথা বলতে হবে। এটাও তো নতুন সৃষ্টি, তার মানে এটাও বিদআত। আমি হুজুরের সঙ্গে একমত। বিদআতের সংজ্ঞা বুঝতে হবে। বিদআত কাকে বলে? বিদআত কাকে বলে বুঝতে হবে। বিদআত জায়েজ, পৃথিবীর উন্নতির কল্পে, পৃথিবীর গতির সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদআত জায়েজ। ও হুজুর, 12 বছর পড়াশোনা করলেন গো, বিদআত কাকে বুঝতে পারলেন না? একটু দেখেন ইমামদের কল। ফিদ্দিন
যেটা দিনের মধ্যে, এর নাম হলো বিদআত, এটা হলো হারাম। কথা মনে রাখবেন, যেটা ইসলামের মধ্যে করা হয় এই বিদআত হলো হারাম। যদি কোনো মানুষ করে, পাঞ্জাবি যদি পায়ের গিট পর্যন্ত থাকে, 22 হাজার যদি পাগড়ি মাথায় থাকে, জুব্বা যতই বড় হোক, যদি দিনের মধ্যে কোনো মানুষ বিদআত করে তার থাকার জায়গা জাহান্নাম। আর যদি কোনো মানুষ এই পৃথিবীর অগ্রগতির জন্য বিদআত করে, তার মানে ইসলামের জন্য বিদআত করে, তাহলে এটা জায়েজ। এবার আরবিতে বলি, লিদ্দিন, যেটা দিনের জন্য, যেটা দিনের জন্য। এই মাইকের জন্য আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, তাই না? তাহলে এটা কিসের জন্য? দিনের জন্য। আমি যখন বলবো মাইকে আওয়াজ করলে 10 নেকি হয়, কথা বুঝতে পারেননি? তখন হবে বিদআত। কথা বুঝতে পারেননি মনে হয়। মাইকে ওয়াজ করলে 20 নেকি হয়, তখন বিদআত। যদি কোন আমল করি ইসলামের মধ্যে, সেই আমল যদি রাসূল না হয়, তার নাম বিদআত। হুজুর বলে ভালো এসেছিল 1450 বছর পূর্বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি অঞ্চলে সৌদি আরবের মাটিতে কচু করতে এসেছিল। তুমি যদি ভালো বুঝবা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি করতে পাঠিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন দিয়ে পাঠিয়েছেন, কোরআন মাজিদ দিয়ে পাঠিয়েছেন, দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেছেন, সেই দিন থেকে নিয়ে এই পর্যন্ত যদি কোনো মানুষ এই দিনের মধ্যে একটা সরিষা পরিমাণ আমল ঢুকায়, এই দিনের মধ্যে যদি জাররা পরিমাণ আমল ঢুকায়, এই দিনের মধ্যে যদি এক ছুঁচ পরিমাণ আমল ঢুকায়, তার নাম বিদআত। এই ছুঁচ পরিমাণ আমল তাকে জাহান্নামে নিয়ে যাবে। এতটুকু বুঝতে পেরেছেন না? আচ্ছা বলেন, এটা হলো পানির একটা বোতল, আমি পানি পূর্ণ করে দিয়েছি, আপনি বলছেন পানি এতে আরো দিবেন। এবার বলেন, পানি বোতলে ঢুকবে তো? কথা বলে না, ঢুকবে কি? ঢুকবে না, পানি পড়ে যাবে। অনুরূপ ভাবে যদি কোনো মানুষ বিদআত করে, তাহলে তার যত আমল আছে, সামনে যত আমল করবে, সব আমল বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, এই আদমের ছেলে মেয়ে, এমন কিছু মানুষ থাকবে যারা আমল করবে, তাদের আমলের কাছে তোমাদের আমল কিছু মনে হবে না। এমন আমল করবে, আমিলাতুন নাসিবা, এমন আমল করবে, আমল করতে 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 হাঁপিয়ে গেছে। দেখেন না, হুজুর বড় জুব্বা পরে আছেন, হাতে একটা তাসবিহ দানা আছে, সুবহানাল্লাহ 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 বলছে চলে যাচ্ছে। আপনার হাতে তাসবিহ নেই, তখন আপনাকে কম কম মনে হয় না? আল্লাহ বলেন, তাসলা নারান হামিয়া, ও জাহান্নামে যাবে। এমন কিছু মানুষ থাকবে যারা আমল করবে, আমল করে করে একেবারে হাঁপিয়ে যাবে। থাকার জায়গা কোথায়? জাহান্নাম। থাকার জায়গা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দ্বীনকে পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আমি এই দ্বীনের উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এই দ্বীনকে মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করলাম, এটা আমি গ্রহণ করলাম। এই দ্বীনকে তোমাদের মানতে হবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, মনে রাখবেন, যদিও সৌদি আরবের মাটিতে দ্বীন পূর্ণাঙ্গ হলেও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে দ্বীন পূর্ণাঙ্গ নয়। তার একটি প্রমাণ দিয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, তার কোনো পুত্র সন্তান নেই। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে বলে আওলাদে রাসূল। কথা কি ভুল বললাম? বলে না আওলাদে রাসূল। আচ্ছা, বংশগতি বাপের থেকে না মায়ের থেকে? মায়ের থেকে। মায়ের থেকে কি না, বাপের থেকে। বাপ থেকে পরিচয় হয়। আরে বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলেই বেঁচে নাই পৃথিবীতে, ও বলছে আওলাদে রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মেয়ে বেঁচেছিলেন, তার পেট থেকে যদি আসে তাহলে তার বংশধর হবে না। বোকা হুজুর বুঝে না, ফাতেমাকেও বলে মা, আয়েশাকেও বলে মা। কথা বুঝতে পারছেন? হুজুর তো ধর্ম তাহলে মুমিনদের মা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হুজুর বলছেন যে ফাতেমা নাকি মুমিনদের মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মুমিনদের বোন, দিনী বোন। এই নীতি আমাদেরকে নিয়ে আসতে হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম বিদআত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা একটু লক্ষ্য করুন। ইবাদত করার ক্ষেত্রে কাকে দেখতে হয়? কথা বলেন, কাকে দেখতে হয়? ইবাদত করার ক্ষেত্রে কাকে দেখতে হয়? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। কিন্তু আপনার হুজুর যখন তাদের ইমামকে দেখেছে তখন সমস্যা বেড়ে গেছে। আপনার হুজুর যখন ইমামকে দেখেছে তখন সমস্যা বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ শোনো, যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মান্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের অন্তর্গত যেই আমির তাকে মান্য করো, তাকে মান্য করো। তাহলে আল্লাহ তাআলা বললেন তিনজনকে মান্য করতে, দুইজনকে মান্য করতে হবে নির্দ্বিধায়। আর একটু শুনুন এইদিকে, দুইজনকে মান্য করতে হবে নির্দ্বিধায়। এক, আল্লাহকে মান্য করতে হবে নির্দ্বিধায়, কোনো প্রশ্ন উঠবে না। রাসূলকে মান্য করতে হবে নির্দ্বিধায়, কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আর যখন আমিরকে মানবেন তখন সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, যারা জানো না জানা মানুষের নিকটে জানো, যারা জানে দলিল প্রমাণ সহকারে জানো। আমির বলেছে মানে চূড়ান্ত নয়, আমির বলেছে মানে চূড়ান্ত নয়। যার কারণে আমাদের সমাজে সমস্যা এই জন্য যে তারা মনে করে আমার বড় হুজুর বলেছে মিলাদ করতে, আমার বড় হুজুর বলেছে দোকান উদ্বোধন করতে, আমার বড় হুজুর বলেছে মিলাদ করতে, আমার বড় হুজুর বলেছে কুলখানি করতে। যখন বলেছে বড় হুজুর বলেছে তখন ইসলামের সমস্যা, তখন সমস্যা নয়। যদি কোরআন এবং হাদিস দিয়ে তারা ফায়সালা নিত তাহলে আমাদের মধ্যে এত দলাদলি থাকতো না। থাকতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, প্রায় 600 বছর পরে এসে ঈদে মিলাদুন নবী পালন হলো। কেউ ঈদে মিলাদুন নবী পালন করলেন না তৎকালীন, কেউ কবরের উপরে ফুল চড়ানো না তৎকালীন। 650 বছর প্রায় পার হয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন হচ্ছে। আজকে 1450 বছর পার হয়ে গেল, আজকেও মাজার তৈরি হচ্ছে। জি হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে যান, হাজার হাজার সাহাবীগণ শুয়ে আছেন কবরে। কারো কবরের উপরে ফুল চড়ানো আছে? উত্তর দেন। ফুল চড়ানো আছে? ফুল চড়ানো নাই। এখন আপনাকে বলছি, এই মুর্শিদাবাদ সফর করেন, এই মুর্শিদাবাদে দেখবেন হাজারো বাবা, খাজা বাবা, কলকি বাবা, হিরোইন বাবা, আর যত গাজা বাবা, সব খাজা বাবা দোকান খুলে বসে আছে। ও বাবা বলছে, ও জনগণ, নামাজ পড়া লাগবে না। আমাদের পীর সাহেবের কবরের উপরে যে চাদর আছে, চাদর ধরো জান্নাতে কিভাবে ঢুকাতে হয়, যে পীরের দায়িত্ব। তোমার পীরের বাবা বলছে আল্লাহ তোমার কাছে চায় না জান্নাত, চায় না জাহান্নাম, চাই পীরের নামটা কপালে লিখে দিও। আবার বলছে, ও আল্লাহ তোমার কাছে চায় না জান্নাত, চায় না জাহান্নাম, আমার পীরের সাথে মুলাকাত করে দিও। মুলাকাত তো হবে, তোমার 12টা বাজিয়ে দিয়েই হবে। বলছিলাম ফায়সালা যদি কোরআন এবং হাদিস থেকে নেওয়া হতো তাহলে সমাজে বিবাদ থাকতো না, এত মতনৈক্য থাকতো না। এই কথাই আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই আদমের ছেলে মেয়ে শোনো, যারা ঈমান এনেছো, যখন তোমাদের মাঝে সমস্যা দেখা দেয়, এক হুজুর বলছে একরকম, আরো এক হুজুর বলছে আর এক রকম, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কথাকে প্রত্যাবর্তন করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। কথাকে প্রত্যাবর্তন করতে হবে কোন দিকে?
আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। কথা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে মিলে তাহলে গ্রহণযোগ্য, কথা যদি আল্লাহ রাসূলের সাথে না মিলে তাহলে গ্রহণযোগ্য নয়। তাই তো আল্লাহ বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শোনো তোমরা যদি মুমিন হও, তোমরা যদি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, যালিকা খায়রুন ওয়া আহসানু তাবিলা, এটাই তোমাদের জন্য উত্তম পরিণতির দিক দিয়ে। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমল মিলে তাহলে আমল করা যাবে। আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন তাহলে আমল করা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমল না করেন তাহলে করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, কোন মানুষ এমন আমল করলো যেই আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, আমি আদেশ করিনি, আমি করতে বলিনি, এই আমল বাতিল, এই আমল বাতিল, এই আমল বাতিল। তাই তো আহলুল হাদিসের বাচ্চা যত বড়ই আমল হোক, যত দামি আমল হোক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন ওই আমলের মুখে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেয়। এই জন্যই তো ইমাম শাফি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং দেখতে পাই যখন আহলুল হাদিসকে দেখি, জীবন্ত দেখতে পাই। কেন বুঝেন না বেটা? হাদিস ছাড়া কারো মতামতকে মানে না, তার নাম আহলুল হাদিস। আপনি বলছেন, উপস্থিত জনগণ শোনেন, আমার আলা হযরত বলেছেন, হুজুর বলে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হুজুর বলতে পারবে না। হুজুর বলবে আমার আলা হযরত বলেছেন। আলা হযরত কি বলেছেন? একটা হাদিস যদি এসে আলা হযরতের বিপক্ষে চলে যায়, একটা হাদিস যদি আলা হযরতের বিপক্ষে চলে যায়, তাহলে হুজুর বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে ফেলে দিতে হবে। কার কথা মানতে হবে? আলা হযরতের কথা। ও হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ফেলে দিতে আপনি বললেন, আর আলা হযরতের কথা গ্রহণ করতে বললেন। আলা হযরতের কথা গ্রহণ করব কেন? আমি মুসলমান, আমি আনুগত্য করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের। তাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আদমের ছেলে মেয়ে যারা ঈমান আনয়ন করেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বরবাদ করো না। আমলে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য না থাকে তাহলে আমল বাতিল, ওই আমল বাতিল, ওই আমল বাতিল। সম্মানিত দিনী ভাই, আমাদের জীবনের আমল বাতিল হয়ে যাবে। শিরক করলে পিছনে যা আমল করেছেন সব বাদ হয়ে যাবে। আর বিদআত যদি করেন তাহলে সামনে যত আমল করবেন একটা আমল গ্রহণ করা হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনার হুজুরের কাছে প্রশ্ন তুলেন, আপনার হুজুরকে বলেন, ও হুজুর সাহেব, আপনি ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করলেন, হাত তুলে আল্লাহর কাছে চাইলেন, হুজুর সাহেব এই দোয়া কি আল্লাহ রাসূল করেছেন? তখন হুজুর একটা ফতোয়া মারবে ফট করে, ইহুদির দালাল, ইহুদির দালাল, ইহুদির দালাল, হয় না? হয়তো বলা হবে না এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা বলবে না। সম্মানিত দিনী ভাই, সহিহ হাদিস মানা অনেক কঠিন। সহিহ হাদিস সবাই মানতে পারে না। সহিহ হাদিস মানার কারণে, কোরআন মাজিদ মানার কারণে পৃথিবীতে আপনাকে ছাঁচড়ানি খেতে হতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, এরপরেও কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকার কারণে মানুষ তাকে সহ্য করেনি। মানুষ তাকে কুকুর মারা গেলে যেভাবে ছেঁচড়াতে ছাঁচড়াতে আমরা নদীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাই, ওইভাবে ছাঁচড়াতে ছাঁচড়াতে জনগণ নিয়ে গেছেন মারা যাওয়ার পরে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে কি দিয়ে বোঝাই কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকা কত কঠিন। তাই তো হাজারো যুবক ভাইকে কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকার জন্য তারা বলছে মেরে দিব। কত যুবক ভাইকে বুকে হাত বাঁধার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কত যুবক ভাইয়ের জোরে আমিন বলার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মনে রাখা ভালো হবে যে জরুরি কথা এই, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম,
প্রত্যেক মানুষকে ইমামের পিছনে বিচারের মাঠে তোলা হবে। কি বললাম মনে থাকবে না? প্রত্যেক মানুষ, আমরা যে যাকে অনুসরণ করছি তার পিছনে কিয়ামতের দিন উঠানো হবে। কার পিছনে? ইমামের পিছনে। এই পৃথিবীতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করে জীবন যাপন করেছেন তার পিছনে তারা উঠবে। যদি কোনো মানুষ পীরকে মান্য করে জীবন যাপন করে তাহলে তার পিছনে উঠবে। যদি কোনো মানুষ মেসিকে ফলো করে তাহলে তার পিছনে বিচারের মাঠে উঠবে। তাই ইমামগণ বলছেন, যখন আহলুল হাদিসরা আমল করেন, আমার সামনে যখন আহলুল হাদিসরা আসে, তখন আমি মনে করি যে আহলুল হাদিসরা যদি পৃথিবীর মাটিতে না থাকতো তাহলে ইসলাম, সঠিক ইসলাম আর থাকতো না। ইসলাম হয়ে যেত মূর্তি পূজকদের নেই। মূর্তি পূজকরা যেমন ধর্ম পালন করছে, অনুরূপ মুসলিমরাও চলে যেত। আজকে দেখতে পাচ্ছেন সম্মানিত দিনী ভাই, ইসলাম বিক্রি হয়ে গেছে। এই বিকৃত ইসলামকে ঢাকাতে হবে, প্রকৃত ইসলামকে সমাজে পরিচালিত করতে হবে, প্রচলন করতে হবে। এই জন্য জোরালো দাবি হলো কোরআন এবং হাদিসের কথা বলতে হবে এবং সহিহ হাদিসের কথা বলতে হবে, তবেই সমাজ পরিবর্তন হবে, তবেই সমাজ পরিবর্তন হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আপনাদেরকে, এদিক ওদিক করিয়েন না ভাইজান, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। যখন আপনি এদিক ওদিক করছেন তখন মনে হচ্ছে যেন আমার আলোচনার কোনো গুরুত্বই নেই, মূল্য নেই, তখন আলোচনা করতে আর ভালো লাগে না। আমরা তো ছোট মানুষ, অত বিজ্ঞ আলেম নই। আলোচনা করতে হলে মনোযোগ যখন আমাদের মধ্যে দেখে না, আপনারা আমাদেরকে দেখেন, তখন মনে করি যে আলোচনা আমাদের শুনছে। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, এনার কথা শুনেছেন তো? এনার নাম শুনেননি? ইনি 202 হিজরিতে জন্মগ্রহণ করেন, 275 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি বলছেন, পৃথিবীর মাটিতে একটি দল আছে, তার নাম হলো আহলুল হাদিস। যদি পৃথিবীর মাটিতে আহলুল হাদিস না থাকতো তাহলে পৃথিবীর মাটি থেকে প্রকৃত ইসলাম মিটে যেত। তাই তো বলে যাচ্ছি, এই আহলুল হাদিসরা আছে বলে প্রকৃত দিন আজকেও দেখতে পাচ্ছেন। আহলুল হাদিসদেরকে তারা সহ্য করতে পারে না, এই কারণে যে তাদের ব্যবসায় আগুন ধরে যায়, তাদের ব্যবসায় বাতি জ্বলে না, এই কারণে তারা আমাদেরকে সহ্য করতে পারে না। যখন আমরা তাবিজের বিরুদ্ধে বলি তখন আমাদেরকে আর সহ্য করতে পারে না। যখন আমরা তাবিজের বিরুদ্ধে বলি তখন আমাদেরকে সহ্য করতে পারে না। হুজুর, আপনাকে বলে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন মানুষ আসলেন ইসলাম গ্রহণ করবেন। আল্লাহ নবী 9 জনকে ইসলাম গ্রহণ করালেন, একজনকে ছেড়ে দিলেন। আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ নবী 9 জনকে ইসলাম গ্রহণ করালেন, একজনকে ছেড়ে দিলেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর হাতে তাবিজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের কারণে ইসলাম গ্রহণ করাচ্ছেন না, তাকে ছেড়ে দিলেন। লোকটি সাথে সাথে তাবিজ খুলে মাটিতে ফেলে দিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণ করালেন। আর আমাদের 3 নম্বর শ্রেণীর হুজুরগুলো তাবিজ লিখে দেয় মুসলিমদের ঘরে তাবিজ লিখে লিখে তাবিজের ব্যবসা করে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ থাকার কারণে ইসলাম গ্রহণ করাননি। অথচ বলছে তাবিজ কোরআন মাজিদ দিয়ে লিখেছি, এই তো অপরাধের কি অপরাধ? মানে আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই পৃথিবীর মানুষ শোনো, কোরআন মাজিদ যখন ধরবা তখন পবিত্র অবস্থায় ধরবা। হুজুর বলছে কোরআন মাজিদ ধরবা, ও বেটি উজু করো, তারপরে কোরআন মাজিদ ধরবা। ও হুজুর, লজ্জা হয় না, হায়া হয় না, ইতস্তবোধ হয় না, বোধগম্য হয় না? তাবিজ লিখে দিলেন বেটা। তাবিজ নিয়ে বোর কাছে যাচ্ছে, তাবিজ নিয়ে টয়লেটে যাচ্ছে, তাবিজ নিয়ে খারাপ জায়গা যাচ্ছে। তোমার লজ্জা হয় না হুজুর কোরআনের অপমান করো? তোমার হায়া হয় না হুজুর তুমি কোরআনের অপমান করছো? তুমি প্রকৃত ইসলামকে বিক্রি করেছো। জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। তুমি পাগড়ি যতই বড় পরে থাকো, তুমি জুব্বা যতই বড় পরে থাকো, তোমাকে জবাব দিতেই হবে, আল্লাহর কাছে দিতেই হবে। তুমি হিসাব করে রাখো। সম্মানিত দিনী ভাই, জাতির কাছ থেকে সঠিক দিন ছিনিয়ে নেওয়া হয়েছে। এই জাতিগুলোকে বলা হয়নি এই কোরআন মাজিদ পড়তে হবে, বলে হুজুর, বলে কোরআন মাজিদ পড়তে হবে, কথা বলে না। যখন আপনার মা বলা গেছে হুজুর বারবার ঘুরে, কেন ঘুরে? হুজুর মিলাদ করে দিলে 10,000 পাবে, নয় 1,000 পাবে, মিলাদ করে দিবে, আর কবরের পাশে গিয়ে কোরআন মাজিদ খতম বক্সে দিবে। হুজুর বাপের ধর্ম, তোমার বাপের কথা দিয়ে ধর্ম চলে? ধর্ম চলে একজনের কথা দিয়ে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনি আপনার মতো ধর্ম চালাচ্ছেন কেন? আজকে কিছুদিন আগে দেখলাম জামদানি নামে একজন বক্তা মারা গেছে, তার নামে মাজার হয়ে গেছে। তিনি যখন মারা গেছেন, পাশে গিয়ে হুজুরগুলো কোরআন মাজিদ পড়ছে ওই কবরের পাশে। আল্লাহ বলছেন যে কোরআন মাজিদ আমি জীবিত মানুষের জন্য পাঠালাম। কার জন্য? কথা বলেন, কার জন্য? জীবিত মানুষের জন্য। কেন? হুদাল্লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তাদেরকে পথ বোঝাবে কোরআন মাজিদ। কিভাবে এখান থেকে কোরআন মাজিদ চলে গেল কবরের পাশে? তাহলে জনগণকে আমরা কিভাবে ধর্ম বোঝাই? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মান্য করে না, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মান্য করে না, তারা জান্নাতে যেতে পারবে না। দেখুন আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই পৃথিবীর মানুষ তোমাদেরকে বলছি, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, আল্লাহর নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষকে, তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহর দয়া পাবা, ভালোবাসা পাবা, আল্লাহর দয়া পাবা, ভালোবাসা পাবা। যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মান্য না করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে, বলেন ধরে, পেতে পারে না, পাবে না। এই কথাই ঠিক। আল্লাহর দয়াও পাবে না, আল্লাহর ভালোবাসাও পাবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া পথে চলতে হবে। একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করব, যেহেতু আমার সময় শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা তারা জান্নাতে যাবে না। তখন সাহাবীগণ বলছেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলতে পারেন আবাকে? তখন আল্লাহ নবী বলছেন, কলামান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মেনে নেয় সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে মানে না সে জাহান্নামে যাবে। এবার বলেন আহলুল হাদিসরা, এমন কোন মানুষ নেই যারা কোরআন এবং হাদিস পেশ করার পরে মানব না, কথা বলে, এই কথা বলে। আজ হুজুরের সামনে যখন কোরআন মাজিদ পেশ করা হয়, আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ওই যে মোবাইল ঠিক করতে করতে আজকে বিদাতীদের ঘুম হারাম করে দেয়নি? ঘুম হারাম দিয়ে করে দিয়েছেন। এক পর্যায়ে যখন পড়াশোনা শুরু করতে লাগলেন, পড়াশোনা শুরু করলেন, আবু দাউদ খুলে যখন দেখালেন, হুজুর এখানে তো বুকে হাত বাঁধার হাদিস, তখন বলছে এই ব্যাটা কবে ইহুদি হয়ে গেল? বুঝতে পারলেন না ব্যাপার? হুজুর দলিল দিবে না, হুজুর বলবে বড় হুজুর বলেছে। আবার কি ঠাকুর যেমন জনগণের মাথায় টুপি পরিয়ে রাখে, বেদের কাছে যেতে দেয় না, বেদ পড়া যাবে না, পুরাণ পড়া যাবে না, ঠাকুর পড়বে। এই দেশের মাটিতে যারা হুজুর আছে তারা কোরআন মাজিদকে ওইভাবে ন্যাকড়ায় জড়িয়ে জনগণের টাকে তুলে দিয়েছে, তোমাদেরকে পড়তে হবে না, আমরা পড়লে হবে। আর হুজুর জনগণকে চুষে একেবারে খালি করে দিল। বাপ মারা গেল 10,000, বাপের 40, আবার 3,000। হুজুর ফতোয়া দিয়েছে, এই কিছুদিন আগের ঘটনা বলছি, হুজুর ফতোয়া দিয়েছে, শেষ করবি একটু। হুজুর ফতোয়া দিয়েছে, একজন ভাই বউকে তালাক দিয়েছেন 2 বার। হুজুর এসে ফতোয়া দিয়ে দিয়েছে যে বউ তালাক হয়ে গেছে, এখন হালালা করা লাগবে। হালালা কি? হুজুরের সাথে সকালে বিবাহ দিয়ে হুজুর বিকেলে ছেড়ে দেবে, তারপরে বিবাহ করবে। এই কথা বলে ওই জনগণের কাছ থেকে 3,000 টাকা নিয়েছে, ওই ভাইয়ের কাছ থেকে। এই ফতোয়া দিয়ে 3,000 মেরেছে। আমার কাছে ফোন করে কাকতি মিনতি করছে, ভাইজান আপনার বক্তব্য অনেক শুনেছি ইউটিউবে, দয়া করে আসুন ভাইজান। আমি বললাম যাব না। এক পর্যায়ে বলল সব দায়িত্ব আমার। জনগণের সামনে গিয়ে 40 মিনিট আলোচনা করলাম, ওর বিদ্যাকে পুঁতিয়ে দিয়ে আসলাম। এরপরে ওই ছেলেটা হুজুরকে ফোন করে বলছে, ও হুজুর আমি আজকে আপনার এই নীতিকে ত্যাগ করলাম, আমার কাছে সব দলিল মজুদ আছে, আপনি আসেন পুজিয়ে নেন। কথা যদি পুজিয়ে দিতে পারেন তাহলে টাকা আপনার, আর যদি পুজিয়ে না দিতে পারেন তাহলে টাকা ফেরত দিতে হবে। হুজুর আজও ফোন ধরেনি, হুজুর ফতোয়া দিয়ে 3,000 নেই। হুজুরের মুখটা দেখলে দেখতে পান না? আপনার বাপ মারা গেছে, কত কষ্ট, তাই না ভাই বলেন? কত কষ্ট, বাপ মারা গেছে আর হুজুরের 500 টাকা কম হয়ে গেছে, তাকিয়ে আছে, 500 লাগবে তারপরে মন ভরবে।
হুজুর বারবার ঘুরছে, বুঝতে পারেন না? আরে হুজুর আপনাকে ফকির করার জন্য আছে, হুজুর আপনাকে লুটার জন্য আছে। এই হুজুরের মুখে, এই হুজুরের বিদ্যার মুখে লাথি মারতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ হুজুর যদি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পারে তাহলে জাতির সামনে কথা বলবে না, বলবে না। সর্বোপরি একটি কথা, আলোচনা দীর্ঘ, অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। যেটুকু আলোচনা করলাম মূলত শিরক আর বিদাতের সাথে আমরা আপোষ করব না। শিরক আর বিদাত কোনোদিন করব না। পাপ করলে মানুষ ক্ষমা পায়, শিরক করলে পরকালে মানুষ ক্ষমা পায় না। মানুষ যদি বিদাত করে, পৃথিবীর মাটি থেকে বিদাত করে পরকালে যায়, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। অতএব সাবধান থাকুন। সম্মানিত দিনী ভাই, আপনার জীবন পরিবর্তন করার জন্য যে কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবেন। এই যুবক, তোমাদেরকে বলছি, মুসলমানের বাচ্চা বলে দাবি করো, তোমার লজ্জা হয় না কেন? 5 ওয়াক্ত সালাত আদায় করো। যুবক, আমি এখানে বলে যাচ্ছি, তুমি সালাত আদায় করো না, এখনো মুসলমান হতে পারোনি। ফতোয়া উল্টে ধরতে বলো দেখি। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তুমি মুসলমান, তুমি হিন্দু নও। তুমি নিজেকে হিন্দু বলে পরিচয় দাও না, তুমি মুশরিক বলে পরিচয় দাও না, ইহুদি খ্রিস্টান বলে পরিচয় দাও না, তুমি মুসলমান বলে পরিচয় দাও। অতএব তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবে, সালাত ছেড়ে দিও না। পরকালে তোমাকে বাঁচতে হবে, স্বার্থপর হতে শিখো। তোমার সম্পদ তুমি ছেড়ে দিলে, আর তোমার স্ত্রী সম্পদ, তোমার ছেলে মেয়ের সম্পদ বলছো, আর নিজের সম্পদ করতে হবে না ভাই, করতে হবে না। অতএব চালাক হতে শিখো, স্বার্থপর হও। ওই স্বার্থপর নয় যেটা মানুষের ক্ষতি করে, ওই স্বার্থপর হও মানুষের উপকার করে নিজের লাভ হয়, এই স্বার্থপর হও। আল্লাহ তোমাদের সকলকে মাফ করুন, সকলকেই আল্লাহ তাআলার জন্য সঠিক দিন মেনে জীবন যাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, সকলে চেষ্টা করবেন কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আলোচনা শেষ করলাম। আপনাদেরই ছেলে এলাকায় হয়তো আজকে আসলাম, অনেক জায়গায় যায় আলহামদুলিল্লাহ আলোচনা করতে। আমার জন্য সকলেই দোয়া করবেন, অন্য কিছু চাই না, সকলেই দোয়া করবেন মন খুলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।